হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সব ফ্রেন্ডস, কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করবো। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে ওবিসি কেস, সেই ওবিসি কেস নিয়ে। তো সুপ্রিম কোর্টে সকলেই জানো যে 15 তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি কেস মামলা উঠতে চলেছে এবং রাজ্যে এই মুহূর্তে যে সমস্ত চাকরি নিয়োগ নোটিফিকেশন বা ভর্তির ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওবিসি কেস মামলা। যদিও কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল হিসেবে ভর্তি এখনও চলছে, শুরু হয়ে গেছে, যেখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে 2010-এর আগে মুহূর্ত পর্যন্ত যে সমস্ত ওবিসি ক্যাটাগরিগুলো ছিল, যেগুলোকে হয়তো সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট যে বৈধ বলে মান্যতা দিয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা বলা হয়েছে। সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে এসএলএসটি যে নতুন নিয়োগের পরীক্ষা হচ্ছে, সেখানে কিন্তু ওবিসি যে ক্যাটাগরি সেটা সম্পূর্ণভাবে তুলে দিয়ে সাবজেক্ট টু আউটকাম হিসেবে কিন্তু ফর্ম ফিল আপগুলো চলছে। তো এইভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো দীর্ঘদিন কিন্তু এভাবে চলা উচিত নয়, যার জন্য কিন্তু এই কেস খুব দ্রুততার সাথে সুপ্রিম কোর্টে উঠছে এবং আশা করা যায় এরপর এই ওবিসি কেস মামলা মিটবে। কিন্তু অনেক কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছিল 140টা ক্যাটাগরি বা কাস্টের, সেটা নিয়ে আবার যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় 15 তারিখে এবং সেখানে যদি এই 140টা ক্যাটাগরিকে পুরোপুরি বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আরও এই ডেট সুদূর প্রসারীভাবে কিন্তু পিছিয়ে পড়তে পারে। এটা নিয়ে কিন্তু অনেকেই অভিমত প্রকাশ করছেন এবং অনেকেরই ধারণা এটা তৈরি হচ্ছে, এবং যার ক্ষেত্রে এর ক্ষতিপূরণ বা এর জন্য যা দায়ী হচ্ছে সেটা রাজ্য সরকার তো হচ্ছে, এবং সাথে সাথে যার ক্ষতি ঘটছে সেটা হচ্ছে সমস্ত চাকরি প্রার্থী এবং যে সমস্ত স্টুডেন্টরা ভর্তির জন্য বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করছে। কেউ তো নিটের এক্সাম দিচ্ছে, কেউ তো গেট, নেট, সেট বা এসএসসি বা এই রাজ্যের যে সমস্ত পরীক্ষা সেগুলো কিন্তু বন্ধ তো রয়েছে। আদার্স স্টেটে কোনো যদি পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, সেখানেও কিন্তু তাদেরকে তার ক্ষতিপূরণ কিন্তু ভোগ করতে হচ্ছে। তো এই নিয়ে কিন্তু একটা সংশয়ের মধ্যে কিন্তু রয়েছে এবং রাজ্য সরকার জানি না এই মুহূর্তে কোন পদক্ষেপ নিচ্ছে। তবে ভিডিওর মধ্য দিয়ে যেটুকু বিষয় আলোচনা করব একদম অথেন্টিক বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সকলে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো সমস্ত আপডেটগুলো একদম সঠিক এবং তথ্য সহকারে পাওয়ার জন্য। এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই কিন্তু করতে কেউ ভুলো না। তো প্রশ্ন হচ্ছে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর কি আসছে? 15 জুলাই কি মামলা মিটবে? সংরক্ষণ 7% নাকি 17% হবে, এটা নিয়েও প্রশ্ন। এবং ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সংশয় রয়েছে। যে ওবিসি সার্টিফিকেটগুলো 2010-এর পর তৈরি হয়েছে, সেখানে বৈধতা থাকবে কি থাকবে না সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করছি। তো তার আগে বলে রাখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্টের যে অ্যাফিলিয়েটেড সাইট, সেখানে ডায়েরি নাম্বার 27287/2024 দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস যে মামলা, এর ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো এই মামলার প্রেজেন্ট লিস্ট এর আগে হয়েছিল, সেটা 18 তারিখে শুনানি হয়েছিল অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে, অর্থাৎ এর আগে 18 তারিখে হয়েছিল। যা তারপর কিন্তু 3 মাস রাজ্য সরকার সময় চাওয়া হয়েছিল, যেখানে নতুন করে সার্ভের ব্যাপারে কিন্তু বলা হয়েছিল। এবং এই টেন্টেটিভ ডেট কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে, সেটা হচ্ছে 15/7/2025, অর্থাৎ নেক্সট যে 15 তারিখ, সেই 15 তারিখ কিন্তু শুনানি হবে। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার আশা করছি অবসান ঘটবে। তো এই নিয়ে কিছু আপডেট এসছে, আপডেটটা অবশ্যই আমি শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। এবং এগুলো একটা প্রতিবেদনের বিষয়, কোনো আমার নিজস্ব মন গড়া নয় এবং আমার কোনো অভিজ্ঞতা সেরকমভাবে নেই যে আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টের সাথে বা কোনো সরকারের পক্ষ থেকে আমি বলছি। যাটুকু বিষয় থাকে সমস্ত কিছু আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করে ভিডিও আকারে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিছু হয়তো বোঝার চেষ্টা করো। তো ওবিসি কেস, সুপ্রিম কোর্টে ওবিসি মামলার রায়, চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কি আপডেট? না, ওবিসি কেস চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কিসের সুখবর? না, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওবিসি সংরক্ষণ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। আগামী 15 জুলাই এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে, যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে। এই রায়ের উপর নির্ভর করছে সংরক্ষণ 7% নাকি 17% হবে, এবং এর সরাসরি প্রভাব পড়বে রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার ওপরও। তাহলে চলুন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এবং জেনে নেওয়া যাক যে চাকরি প্রার্থীর জন্য কী কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে।
তো প্রথম যেটা হচ্ছে আবেদনের সময়সীমা বৃদ্ধি এবং তার কারণ নিয়ে একটা ব্যাখ্যা রয়েছে। এখানে কি বলা হয়েছে না, এই মামলার কারণে ইতিমধ্যে বেশ কিছু চাকরির আবেদনের যে সময়সীমা সেটা বাড়ানো হয়েছে। যেমন WPCAP পোর্টালের আবেদনের জন্য যে শেষ তারিখ সেটা বাড়িয়ে করা হয়েছে 15 জুলাই। আশা করা হচ্ছে যে SLST নতুন হচ্ছে রাজ্য স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা, এর সময়সীমাও কিন্তু বাড়ানো হবে। এর প্রধান কারণ হলো সুপ্রিম কোর্টের রায়ের ওপর ওবিসি প্রার্থীদের তাদের সঠিক ক্যাটাগরি অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ এখনও পর্যন্ত যে ফর্ম ফিল আপ কিছুদিন চলছিল ওবিসি হিসাবে, সেটা কিন্তু বর্তমানে তুলে দেওয়া হয়েছে। সাথে সাথে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট যেটা রয়েছে ওবিসির, সেখানেও কিন্তু যে ওবিসি A এবং B সেটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে। যদি আদালত রাজ্যের নতুন 140টি ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনার সিদ্ধান্তকে বহাল রাখে, তবে আবেদনকারীদের SLST এবং WPCAP উভয় পোর্টালে তাদের ফর্ম সম্পাদনা করার জন্য একটা সুযোগ দেওয়া হবে। এর ফলে যে সকল প্রার্থীরা নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা তাদের ওবিসি স্ট্যাটাস আপডেট করতে পারবেন, যা তাদের জন্য একটি বড় সুযোগ। অর্থাৎ যদি 140টা যে ক্যাটাগরি, যেখানে ওবিসি A এবং ওবিসি B অর্থাৎ 49টা এবং 91টা, ওবিসি A-তে 49 এবং ওবিসি B-তে 91টা, এই দুটো তালিকা যদি সম্পূর্ণভাবে ফুলফিল হয়ে যায় বা এটা যদি গ্রহণযোগ্য হয় সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু আবারও বিভিন্ন চাকরি পরীক্ষার যেগুলো ফর্ম ফিল আপ চলছে বা হয়ে গেছে, সেখানে কিন্তু আবার মডিফিকেশন করার একটা সুযোগ দেওয়া হবে। নেক্সট কি বলছে, ফর্ম সম্পাদনের সুযোগ এবং তার গুরুত্ব। তো সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি প্রার্থীরা তাদের আবেদনের ফর্মে ওবিসি ক্যাটাগরি পরিবর্তন করার সুযোগ পাবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সঠিক ক্যাটাগরিতে আবেদন না করলে অনেক যোগ্য প্রার্থীও কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। আদালত যদি রাজ্যে নতুন তালিকা অনুমোদন করে, তবে SLST এবং WPCAP উভয় পোর্টালে ফর্ম সম্পাদনের জন্য উইন্ডো খুলে দেবে। এর ফলে যে সকল প্রার্থীরা আগে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করেছিলেন, তারা এখন নিজেদের ওবিসি ক্যাটাগরিতে আপডেট করতে পারবেন। এটি তাদের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে এবং সংরক্ষণের যে সুবিধা সেটাও কিন্তু পেতে সহায়ক হবে। তো ঝুলে থাকা যে সমস্ত পরীক্ষার রেজাল্ট এবং নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, সেক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে যদি এটার মামলাটা যদি রায়দান আসে তাহলে, এবং যদি না আসে তাহলে। তো তোমরা সকলে জানো যে এতদিন ধরে এই মামলা ঝুলে রয়েছে, সেখানে কোনো কিন্তু ভালো খবর হয়নি এবং রাজ্যের চারদিকে চাকরির জন্য একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই ওবিসি কেস মামলাটা একটা এমন বৃহদাকার ধারণ করেছে, যেটা বিশাল বড় একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো চাকরি প্রার্থীদের সারা জীবনের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এই মামলার কারণে রাজ্যের অনেক কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষার রেজাল্ট আটকে রয়েছে। 15 জুলাইয়ের রায় এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে বলে আশা করা হচ্ছে। যদি রায় চাকরি প্রার্থীদের পক্ষে আসে, তো বিভিন্ন আটকে থাকা পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে। এর ফলে যে সকল প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য নতুন সুযোগের দরজা কিন্তু খুলে যাবে। এটি রাজ্যের বেকার সমস্যা সমাধানেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। তো নেক্সট তারপরে কী রয়েছে বিষয়, যে ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে কিন্তু সংশয়। তো অনেক প্রার্থীর মনে তাদের ওবিসি সার্টিফিকেট বৈধতা নিয়ে সংশয় রয়েছে, বিশেষ করে যারা 2010 সালের আগে ওবিসি হিসেবে স্বীকৃত হয়েছিল কিন্তু সার্টিফিকেট পেয়েছেন 2010 সালের পরে। এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে। তো ভিডিওতে স্পষ্ট করে করা হয়েছে যে এই ধরনের প্রার্থীদের চিন্তার কোনো কারণ নেই, যেহেতু তাদের ওবিসি স্ট্যাটাস 2010-এর আগে থেকেই স্বীকৃত, তাই তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ বলে গণ্য হবে। এই বিষয়টি অনেক প্রার্থীকে স্বস্তি দেবে এবং তাদের যে আবেদন প্রক্রিয়া সেটাও কিন্তু আরও সহজ হবে এবং সহজ করে তুলবে। তো সব মিলিয়ে বলতে পারি আমি ভিডিওর মধ্য দিয়ে যে 15 জুলাই তারিখটি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। এই দিনের রায়ের উপর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ এবং রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার গতি প্রকৃতি। সকল চাকরি প্রার্থীদের এই দিনটির দিকে নজর রাখার এবং আদালতের রায়ের জন্য অপেক্ষা করার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে বা থাকলো। তো এই হচ্ছে তোমাদের আপডেট, এবং যে বিষয়টা আমি তুলে ধরলাম সেটা অবশ্যই একটা যুক্তিযুক্ত বিষয়। তোমাদের সামনে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের নিত্য নতুন আপডেট বা যে কোনো চাকরির আপডেট, কেস আপডেট, যে কোনো রিক্রুটমেন্ট আপডেট, সমস্ত কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করো যাতে করে চ্যানেলটাও গ্রো হয় এবং তোমরাও পাশে থাকো। এবং আরেকটা কথা বলে রাখি, অথেন্টিক নিউজ ছাড়া এই চ্যানেলে কোনোভাবেই
মানে ফালতু ভিডিও প্রোভাইড করা হয়নি। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার করবে। তো পরবর্তী লাইভ যদি আপডেট করতে পারি অবশ্যই 15 তারিখের দিকে সকলেরই কিন্তু পাখির মতো চোখ থাকবে, ওইদিকে সকলের নজর থাকবে। দেখা যাক, আশা করছি ভগবানের কাছে প্রার্থনা, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে খুব দ্রুততার সাথে এই ওবিসি কেস মামলা মিটে যাক এবং রাজ্যের সমস্ত বেকারত্বের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি দেখ। এখানে ডাব্লিউপি থেকে শুরু করে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি বা যে কোনো পিএসসি যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সমস্ত ক্ষেত্রেই কিন্তু রাজ্যের এখন আটকে রয়েছে। তো এই এক্সামগুলো কিন্তু দ্রুততার সাথে হওয়া দরকার এবং কর্মসংস্থানের একটা সুযোগ হওয়া কিন্তু বাধ্যতা রয়েছে এই মুহূর্তে। তো অবশ্যই পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো সকলে। যদি কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করব। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ। জয় হিন্দ।